সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, একদম 0 থেকে 1.5 মাস বা 2 মাস বয়সী যে সকল বাচ্চা আছে, এই সকল বাচ্চা যদি ঝিমায় তাহলে আপনারা কী ওষুধটা দেবেন আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ যদি ভিডিওটা ঠিকমতো দেখতে পারেন এবং আপনি যদি আমি যেভাবে খাই এইভাবে যদি আপনারা মুরগিটা ওষুধটা খাওয়াতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। তো যেহেতু এখন গরম শেষ এবং শীতের শুরু, এখন কিন্তু সকালবেলা অনেকটাই আবহাওয়াটা পরিবর্তন, ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা এই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন, এটাই এখন মূল বিষয়। তো আপনারা যাদের দেশি মুরগির বাচ্চাটা আছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যখন মুরগির বাচ্চাটা অসুস্থ হবে বা একটু ভাব লাগছে, অসুস্থ হওয়ার আগে প্রয়োজনে আবহাওয়াটা যদি আপনি একটু পরিবর্তন দেখেন তাহলে কিন্তু এই জিরো বাচ্চাদেরকে একটা মাত্র ওষুধ দেবেন। অনলি একটা মাত্র ওষুধ দিলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে মাত্র 2 ঘন্টার মধ্যে। তো প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চাকে ওষুধটা নিশ্চিত করতে হবে, খাওয়ানোটা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই ওষুধটা নিশ্চিত করব। আসলে দেশি মুরগি কিন্তু সবসময় পানিটা কম খায়। তো আপনি যদি পানির সঙ্গে যদি ওষুধটা দেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে ওষুধটা কিন্তু খাওয়াতে পারবেন না। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই খাবারের সঙ্গে মিক্সড করে তারপর আপনাকে খাওয়াতে হবে। আর দেখুন আমার কোটি কোটি বাচ্চা, তো যেহেতু আমার 0 বাচ্চা আছে, তো এই ক্ষেত্রে আপনারা একটা চেষ্টা করবেন যে আপনারা ব্রয়লার মুরগির ফিডটা যদি আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারেন, তো ওই ফিডের ভিজায়া ওই ওষুধটা যদি আপনি মিক্স করে যদি দিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সব খাবারই খেয়ে ফেলছে। কিন্তু খাবারটা অল্প দিতে হবে, এই জন্য যে ওষুধটা যাতে নিশ্চিত করে সে খেতে পারে। তে আপনারা যারা গ্রামে দেশি মুরগিটা লালন পালন করেন, এই বাচ্চাকালে কিন্তু দেখবেন যে খোঁজটা ঝুলে গেছে বা বাচ্চাটা ঝিমাচ্ছে, কিন্তু বাচ্চাটা বড় দেখায়। তার কারণ গাটা ফুলে থাকার কারণে কিন্তু এই বাচ্চাটা কিন্তু বড় দেখায়। কিন্তু আপনি যখন ওই বাচ্চাটা হাতে ধরবেন তখন কিন্তু দেখবেন একদম পাতলা, কোনো ওজনই থাকে না। তার কারণ সে কিন্তু না খাইতে খাইতে তার গায়ে কিন্তু এক ধরনের জ্বর বয়, যেটা গ্রাম অঞ্চলের জ্বর বলে। আসলে গাটা কিন্তু অনেকটা গরম থাকে। তো এই ক্ষেত্রে আপনার যখনই এরকম হালকা যখন এই সমস্যাটা দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন যে আপনার মুরগিকে ঔষধ দেওয়ার জন্য। তার কারণ এখন কিন্তু আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। তো এই ঠান্ডার সময় কিন্তু অবশ্যই আপনার মুরগির ঠান্ডা লাগবে। তার কারণ হচ্ছে এখন যে আবহাওয়াটা চলছে, এখন কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে এই ঠান্ডাজনিত কারণে। তো যেহেতু ঠান্ডাজনিত সমস্যার কারণে মানুষের বাচ্চারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তেমনইভাবে মুরগির বাচ্চাটাও কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য অনলি মাত্র একটা ওষুধ দেবেন। অনলি মাত্র একটা ওষুধ যদি আপনি ঠিক মতো খাওয়াইতে পারেন, প্রথম 3 দিন আপনারা 2 বার খাওয়াবেন। তারপরে থেকে শুধু সকালে অথবা রাতে আপনারা খাবার সঙ্গে মিক্সড করে দেবেন, তাহলে দেখবেন দ্রুত ওষুধটা কার্যকর হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। তার কারণ দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু 0 বাচ্চা, এটার বয়স 5 দিন 7 দিনের মধ্যে। আর এই পাশে 3টা দেখছেন, এই 3টা হচ্ছে একটু বড়। তো এইরকম সাইজের যখন মুরগির বাচ্চাগুলো আপনার হবে তখন কিন্তু এই ওষুধটা আপনারা দিতে পারবেন। এটা 1 থেকে 30 দিন বয়সী যে সকল মুরগির বাচ্চাটা উঠবে বা বাচ্চা হবে তখনই কিন্তু এই ওষুধটা যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। তো ওষুধটার নাম হচ্ছে অ্যান্ড্রোসিন। আমার হাতে যে ওষুধটা দেখছেন এই ওষুধটাই কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো
খেয়ে দিবেন। অন্য কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না, বিশেষ করে রেনামাইসিন জাতীয় যে সকল ওষুধ আছে ওইগুলো হচ্ছে 1000 গুণ কার্যকারী, 100% কার্যকারী। আপনি 2 ঘন্টার মধ্যে আপনি এই ওষুধটা যদি দেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে। আজকে এ পর্যন্ত।